হ্যালো, আসসালামু আলাইকুম। পার্বত্য কাব্য আমিও আমার কবিতায় আমি আনোয়ার হোসেন সংযুক্ত হচ্ছি। আমাকে কি আপনারা কেউ দেখতে পাচ্ছেন? শব্দ শোনা যাচ্ছে? প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আনুমাজি ভাই ধন্যবাদ, আপনি প্রথম লাইক কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে দেখা যাচ্ছে এবং শব্দ শোনা যাচ্ছে যাচ্ছে আনিকা রুমান আমার মেয়ে, থ্যাংক ইউ তোমাকে আমাকে সংযুক্ত করার জন্য। পার্বত্য কাব্য আমিও আমার কবিতা লাইভ প্রোগ্রামে সংযুক্ত হতে পারে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। পার্বত্য কাব্য একটি বিশাল কবিতার গ্রুপ, বাংলাদেশ এবং ভারত যৌথভাবে এই কবিতার গ্রুপ পরিচালনা করছে এবং বিশাল একটা গ্রুপ। সুনীল দাদা থ্যাংক ইউ, আদিলানুর থ্যাংক ইউ। সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, সাথে থাকে লাইক কমেন্ট দিয়ে সহযোগিতা করবেন। আমি প্রথম পার্বত্য কাব্যের লাইভে এসেছি, জানি না আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো কি না। আজকে আপনাদের সাথে শুধু পরিচয়। রেজা ভাই অনেক ধন্যবাদ। পার্বত্য কাব্যের পরিচালনা পর্ষদ, বিশেষ করে রেজা ভাই যিনি প্রথম উদ্যোক্তা এবং সম্পাদক, ওনার মাধ্যমে আমি আজকে পার্বত্য কাব্যে আপনাদের মুখোমুখি হয়েছি, যার জন্য সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এত বড় একটা গ্রুপের সামনে আমি একটা সামান্য মানুষ, কবিতার চাষ করি, কবিতা নিয়ে চেষ্টা করি, কিন্তু নিজেকে কবি ভাবি না, সেই দৃষ্টতা আমার নেই। সুন্দর রেজাউল করিম ভাই স্বাগতম, প্রিয় অনেক ধন্যবাদ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে আসতে পারবো এখন, সবাই সাথে থাকবেন বন্ধুরা। গত জুলাই মাসের 10 তারিখে রেজাউল ভাই আমাকে নক করেছেন, দাওয়াত দিয়েছেন যে পার্বত্য কাব্যে আমি এবং আমার আমি কারণ আমার একটা ভিউ, একটা উদ্দেশ্য যে আপনাদের সাথে আমার পরিচয় হওয়া। আমার কবিতা কিন্তু এত বিস্তৃত না, এত রিচ না। আমি কাঁচা হাতের, আমার বয়স এখন বার্ধক্যে পড়ে গেছে, কিন্তু আমি এখনও চেষ্টা করছি। এলএন বিডি, সুনীল দাদা থ্যাংক ইউ। অনেকগুলো লাইক কমেন্টস আসতেছে, সত্যি আমি ভাগ্যবান, নিজেকে ভাগ্যবান মনে করছি। থাকুন আমাদের সাথে। তরুণ চাকমা থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আমাদের মূল পর্বে চলে আসি। পার্বত্য কাব্য আমি এবং আমরা এখানে দুটি ভাগে বিভক্ত। আমি প্রথম ভাগ, দ্বিতীয় ভাগে আমার কবিতা। তা আমার একটু আমিত্ব প্রকাশ করি, কারণ আমার পরিচয় দেওয়ার মতো তেমন রিমার্কেবল কোনো পরিচয় নেই। আমি আপনাদের লোক, আপনাদের সাথে থাকতে চাই, যার জন্য আজকের এই সংযুক্তি। বিশাল একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং ভারতের বন্ধুরা আপনারাও স্বাগতম। আপনারা আছেন পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠানটি দেখছেন, সবাইকেই আমি স্বাগত জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, আমি আপনাদের সাথে আছি। 1 ঘন্টা থাকবো ইনশাল্লাহ, যদি সুস্থ থাকতে পারি। এই প্যান্ডেমিকের সময় আমরা এই 5টা মাস পেরিয়ে এসেছি, অনেক চড়াই উত্তরের মাধ্যমে, অনেক কষ্টের মাধ্যমে, অনেক ধরনের কষ্ট মানুষের গেছে দেখেছি, কিন্তু আসলে পাশে থাকতে পারিনি। যারা ফ্রন্ট লাইনার ছিলেন তাদেরকে স্যালুট। ফ্রন্ট লাইনে থেকে তারা যেই মানবতা দেখিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে আগামী 100 বছর এটাকে ধারণ করে নিয়ে যাবে। কারণ এই প্যান্ডেমিকটা 100 বছর পর আসে। জানি না আমরা এই অভিশাপ থেকে কবে মুক্তি পাবো, তবে ইনশাল্লাহ আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতেছি, সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। বোধহয় করোনাটাকে আমরা মেনে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন না আসে। এখন আমাদের একটাই প্রত্যাশা বিশ্বের কাছে। আনুমাজি ভাই থ্যাংক ইউ। হ্যাঁ, কমেন্টস করতেছেন যারা, তাদের থ্যাংক ইউ, লাইকও দিচ্ছেন অনেকে, ধন্যবাদ আপনাদের। এই প্যান্ডেমিকটাকে আমরা জয় করতে হবে, সামহাও এটাকে জয় করে আমরা অতিক্রম করে আমরা পৃথিবীতে টিকে থাকতে হবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেভাবে বিজ্ঞানের অগ্রযাত্রায় সব সার্ভাইভাল অফ ফিটেস্ট প্রথম উচ্চারিত হয়েছে, সেইটার উপরে থাকতে হবে। জীবন জীবিকার জন্য কোনো কিছু বসে থাকবে না। তা
আমি আনোয়ার হোসেন। আমার একটু ভূমিকাটা দিই, তারপরে আমি কবিতা যাব। আমি দীর্ঘদিন ব্যাংকে চাকরি করেছি, 31 বছর। গত ফেব্রুয়ারি মাসে অবসরে গ্রহণ করে এখন বাসাতেই আছি, কোথাও যুক্ত হইনি। সেজন্য এই 5 মাস অন্তত আমি বিভিন্ন লাইভে অবজার্ভ করেছি এবং সবার সাথে থাকতে চেষ্টা করছি প্রচ্ছন্নভাবে, এবং নেপথ্যে থেকে এগুলোকে আমি দেখতাম, খুব ভালো লাগতো। সৃজনশীলতার ভিতরে নিজেকে এই বয়সে রাখতে পারবো, আপনার বড় পাওয়া। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি আসলে একটু এক্সাইটেড, কারণ এখানে সব তরুণ সমাজ, হ্যাঁ, পৃথিবীকে যারা মাতিয়ে রাখবে, পৃথিবীর দায়িত্ব যাদের হাতে, তাদের সামনে আজকে আমি তো আসলে এখন পড়ন্ত বেলা, আমার 60 বছর বয়স শেষ হয়ে গেছে, আমি রিটায়ারমেন্ট করে বাসায় চলে এসেছি। তুমি নিজেকে তরুণ ভাবি, যার জন্য সবার সাথে সাথে থাকার চেষ্টা করি আর কি। সরকারি ব্যাংকের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এখন অবসরে আছি। আমার সংসার, 2 কন্যা সন্তান। বড় মেয়েটা ইংরাজি সাহিত্যে মাস্টার্স করেছে সম্প্রতি, ছোট মেয়েটা মেডিকেল কলেজে পড়ে, মেডিকেলে। আর গৃহিণী। এই আমার সংসার, ছোটোখাটো সংসার। বাবা মাকে অনেক আগে হারিয়েছি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমি মাতৃবিয়োগ হয়, বুঝতেই পারেন আমার স্ট্রাগল লাইফ। তারপরে আমার চাকরি জীবনের পরে যখন আমি 89-এ জয়েন করি, তারপরের বছরে আমার আব্বা মারা যায়, তারপরের বছরে একমাত্র বড় ভাই মারা যায়, তারপরে কয়েকজন। ত্রিদীপ দা, থ্যাংক ইউ। আমজাদ ভাই থ্যাংক ইউ। এলএন বিদি, খুবই ধন্যবাদ। সাথে থাকুন, তরুণ দাদার সাথে থাকুন। ফেরদৌসি আক্তার, থ্যাংক ইউ বাপু, থ্যাংক ইউ, আমার সাথে থাকুন। হ্যাঁ রাজা ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে বস, ঠিক আছে, ওকে। যদি কোনো সমস্যা হয় যান্ত্রিক, আমাকে একটু জানাবেন। আর আমি টেকনোলজিতে তো আমি ভালো বুঝি না, একটু বলতে হবে। আমার মেয়েরা আছে আশেপাশে, ওরা আমাকে হেল্প করতেছে সকাল থেকে, ওরা খুব এক্সাইটেড যে আব্বুকে, ও একটা স্ট্যান্ড কিনে এনেছে আজকে আমার জন্য, ওটা লাগাইতে পারিনি, কিন্তু ওরা গত কয়েকদিন থেকে খুব এক্সাইটেড এবং ওরাও আমাকে প্রেরণা দেয়। আসলে ওরা প্রেরণা দিলে আমি এতক্ষণ আসতে পারতাম না। একটা ব্যাংকে চাকরি করেছি, আমাদের ব্যাংকের যে একটা ট্যাগলাইন ছিল যে রিলেশনশিপ ব্যাংকিং। আসলে সম্পর্কের ভিতরে সব কিছু হয়, সম্পর্ক ছাড়া কিন্তু পৃথিবী আগায় না, নিজেকে এগিয়ে নেওয়া যায় না। যার জন্য আজকে আমার লাইভে আসা মাত্র সম্পর্কটাকে একটু বেগবান করা, একটু এটার মধ্যে আবেগতাড়িত ব্যাপারটা আমার বেশি থাকবে। কবিতা, আসলে আমি কবিতার সাথে আমার যোগাযোগ সেটা অনেক আগে, আজ থেকে প্রায় 40 বছর আগে। মাঝখান দিয়ে আমি দীর্ঘদিন লেখালেখি করিনি। তারপর যখন ভার্চুয়াল জগতে আসলাম, কিবোর্ডের উপর লেখালেখি শুরু করলাম, তখন দেখা যায় যে কষ্টটা কমে গেছে, হ্যাঁ, এবং টাইমও কোনো ব্যাপার না। তখন আমি একটু লেখালেখি করতাম, বন্ধুবান্ধবদের শুরু করে আমার আশেপাশে যারা সার্কেল আছে ওরা আমাকে উৎসাহিত করতাম। আমার লেখার, আমি আমাকে কবি ভাবি না, আমি একজন শব্দ সৈনিক, যেটাই বলেন আর কি, বা ছন্দ সৈনিক, ওইটাই ভাববেন। এ হলো কথা। পার্বত্য কাব্যের সাথে আমার যোগাযোগটা একটু বলি, ভূমিকা দিই, কারণ পার্বত্য কাব্য আজকে আমার প্রথম কিন্তু লাইভ অনুষ্ঠান, সেই জন্য আমি একটু আবেগতাড়িত। পার্বত্য কাব্যের আমার সবচেয়ে কৃতজ্ঞতা জানাই আমি রেজাউল করিম ভাই, ওনাকে, উনি আমাকে নক করছে, তার জন্য আসতে পেরেছি এখানে। তারপরে দিদি আছেন, শিমলি দিদি আছে, নীলয় দাদা আছে, আমজাদ ভাই আছে, এবং সবচেয়ে যার কথা একটু পরে বলতেছি উনি হলেন এবং মঞ্জু ভাই, হাসান মঞ্জু ভাই। উনি আমার কন্টেম্পোরারি, আমরা একসাথেই এসএসসি পাস করছি 1976-এ, ভিন্ন স্কুল কিন্তু ইয়ার একই। তাই আমাদের মন মানসিকতা কাছাকাছি, কিন্তু আমি ওনার কাছেও যেতে পারবো না লেখালেখিতে। উনি অনেক বড় মাপের একজন লেখক। আপনারা সবাই ভালো লেখেন, আপনাদের লেখা ভালো, আপনাদের লেখা দেখে কিন্তু আমি লিখতে উদ্বুদ্ধ হয়েছি। আজকে আমি অনেকগুলো গ্রুপের সাথে সংযুক্ত করা আছি, কিন্তু দেখেন আপনারা একমাত্র গ্রুপ আমাকে দাওয়াত করেছেন এবং আমি এসেছি, যার জন্য একটু সাহস নিয়ে কথা বলছি। যদি বেয়াদবিও দৃষ্টতা হয়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ কবিদের বড় গুণ হলো কবিরা মানুষকে আপন করে নেয়, ভুল ভ্রান্তি ধরিয়ে দেয়। আমার কবিতা লেখায় কিছু কিছু বানান ভুল অনেক দিদিরা ধরাই দিচ্ছি, অনেক ভাইরা ধরাই, কৃতজ্ঞ। কারণ আমি অফিসে চাকরি করছি দীর্ঘদিন, আমরা বাংলা সাহিত্যের সাথে যোগাযোগ নেই,
ভাব বিন্যাসটা করতে হলে আমাকে লেখার মাধ্যমে করতে হবে, কিন্তু ওটার সবসময় বানানটা ঠিক আসে না, কিবোর্ডে লিখতে গেলে কিন্তু উল্টাপাল্টা হয়। এগুলা শুদ্ধ করে যে দেশে প্রকৃত বন্ধু আমি মনে করি, এটাতে অভিমান করার বা মাইন্ড করার কিছু নেই। আপনি খুব ভালো লেখেন, প্রিয়, মুগ্ধ হলাম। রেজাউল করিম ভাই, দাদা আপনিও খুব ভালো লেখেন, সত্যি মুগ্ধ হলাম। আলাই দিদি, আনুমাজি ভাই, থ্যাংক ইউ। এগিয়ে যাবে কাটারত আমজাদ ভাই, থ্যাংক ইউ। তো এই আমি যেটা বলছিলাম, আমার বাল্যকালটা কেটেছে জোরে। হ্যাঁ, আমার বাল্যকালটা কেটেছিল চন্দ্রকোনা পেপার মিলে পাহাড়ের পদদেশে কাব্যত্ব কাব্যে। আচ্ছা, আমি এখন এক কবিতায় যাই। প্রথমে আমার কবিতার টার্নিং পয়েন্টটা আমি একটু বলি। আমি যখন একাদশ শ্রেণীতে পড়ি, তখন আমাদের বাংলা সাহিত্যের যে শিক্ষক ছিলেন অমল স্যার, উনি প্রথম দিন ক্লাসে এসে রবীন্দ্রনাথের 1400 সাল কবিতাটা আবৃত্তি করেছিল। কেন করেছিল জানি না, পরে জানতে পারছি আর কি, পরে এটা আমাদের সিলেবাসে ছিল। সেই একটু এক মিনিট ভাইয়া, আমি একটু কবিতাটাই আবৃত্তি করি, রবীন্দ্রনাথের কবিতাটা আবৃত্তি করতে আমি চলে যাবো। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। রবীন্দ্রনাথের লেখা 14 সাল কবিতা দিয়ে, আমি এটা দিয়ে আমার কবিতার সাইডটা, একটা সাইড আমি এবং আমার কবিতা অংশে আমি শিখেছি। আপনারা শুনুন। রবীন্দ্রনাথের 14 সাল থেকে আমি আংশিক একটু পড়ি, তারপর আমি একটু ব্যাখ্যা দিব কেন। 1400 সাল। আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দে, আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিবিকে পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে, চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি, নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, ওড়ায় চঞ্চল পাখা পুষ্পরেণ গন্ধ মাখা দক্ষিণ সমীরে, সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা, যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশে তুলিতে চায় কত অনুরাগে, একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে, এখন করিছ গান নতুন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের অভিবাদন পাঠায়ে দিলাম তোমাদের করে, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দন তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মরমরে, আজি হতে শতবর্ষ পরে। থ্যাংক ইউ। কবিগুরুর কবিতা দিয়ে শুরু করলাম, কারণ 14 সাল কবিতাটা যখন আমাদের ক্লাসে আবৃত্তি হলো, এরপর আমি দেখতাম আমাদের স্যার এই 14 সালের উপরে অনেক কথা বলতো। 14 সাল হচ্ছে একটা গর্বের জায়গা। এটা 1302 সালে রবীন্দ্রনাথ লিখেছে 14 সালকে কিন্তু অনুসরণ করে। 14 সাল একটা স্বপ্নের বিষয়, যে আজকে থেকে 100 বছর পরে এই কবিতাটাকে, হ্যাঁ, মৌসুমী কবির বেরোবো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সুমি খান। একটু আমি কয়েকটা কমেন্টস দেখে দিই, না আপু ভাইয়ারা মাইন্ড করবে। হ্যাঁ, আসলে আমি একটু আবেগতাড়িত আছি, আমাকে ক্ষমা করবেন। আমি সব কিছু, প্রযুক্তির সাথে আমার যোগাযোগ তেমন একটা নেই। ব্যাংকে চাকরি করছি, কম্পিউটার জব করছি, কিন্তু আসলে এটার আর এটার অনেক পার্থক্য। সত্যি আপনার অসাধারণ। লক্ষ্মী দিদি, আদাব দিদি, ভালো আছেন? রব্বানি সরকার ভাই ভালো আছেন? রব্বানি ভাই থ্যাংক ইউ। আপনি যে ফুলের শুভেচ্ছা জানালেন, আমার হৃদয়টা ভরে গেছে। রব্বানি সরকার। রবীন্দ্রনাথের 14 সাল, আসলে আমি এগুলা ব্যাখ্যা করার কোনো কিছুই নেই। আপনারা অনেক কিছুই জানেন, অনেক কিছুই বুঝেন, আমি আর কি বলবো। পণ্ডিত্য জাহির করার মতো কিছুই নাই, শুধু টার্নিংটা বললাম কেন কবিতাকে ভালোবাসা হলো।
আমি যখন ইন্টারমিডিয়েট আমরা ভর্তি হই তখন আমাদের কলেজ লাইফ শুরু হয়, তখন আমরা একটা ফ্রিডম পাই। দেখলাম যে কলেজের দ্বারগোড়ায় দেওয়াল পত্রিকা, দাদারা, দিদিরা, ভাইরা, বন্ধুরা এগুলো লেখে, সামান্য লেখালেখা দিতাম। তারপর ওদের সাথে একসময় যুক্ত হয়ে আমি অনুপ্রাণিত হই ওখানে। তারপরে আমি আমার আব্বার চাকরির সুবাদে চন্দ্রকোনায় ছিলাম, পেপার মিলে। চন্দ্রকোনা পেপার মিলটা হলো আসলে পার্বত্য কাব্যজে আর পার্বত্যের ভিতরেই। আমার বাসাটা ছিল একবারে পাহাড়ের পদদেশে, আমাদের 9 নম্বর লাইন 10 নম্বর লাইন কোনো ছিল না, তারপরে বিরাট বিশাল পাহাড়। এই সকালে যখন ঘুমের থেকে উঠে দন্তমোচন করতাম এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে, তখন পাহাড়ের সাথে আমার কথা হতো। তখন রবীন্দ্রনাথের একটা গল্প ছিল বলাই, বলাই পাহাড়কে ভালোবাসত। তখন আমি নিজেকে আবার অনেক সময় বলাই মনে করি। আমি প্রথম জীবনে কিছু কবিতা আমি ছদ্মনামে বলাই নামে লিখতাম। আমার এখনও এই পুরানো যে কবিতার খাতাগুলো, এগুলো পুরানো, অনেক 40-42 বছর আগের পুরনো খাতা, এগুলো থেকে বলাই লেখা আছে। এটা রবীন্দ্রনাথের গল্পের অনুসরণে। আমরা পাহাড়ি লোক ছিলাম, সেজন্য এখানে পার্বত্য কাব্য সামহাও কানেক্টেড হয়ে গেছি এটার সাথে। তো পাহাড়ে যখন ছিলাম তখন পাহাড় তো একটা মাটির ঢেলা না, পাহাড় মানে অরণ্য, পাহাড় মানে বনানী, পাহাড় মানে বীথিকা। পাহাড় থাকলে গাছ থাকতে হবে, বৃক্ষ থাকতে হবে, বৃক্ষ থাকতে হলে পাতা থাকতে হবে, পাতা থাকতে হলে হাওয়া থাকতে হবে, গাছ থাকলে হলে পাখি থাকবে, পাখি থাকলে গান থাকবে, গানের সাথে তো মানুষে যাবে। গান পৃথিবীতে মানুষ জাতি ছাড়া আর কোনো গান বোঝে না। তাহলে পার্বত্য আনুবাজি ভাই সহজ সরল সাবলীল উপস্থাপন একটা শুনতে ছাড়েন। থ্যাংক ইউ আনুবাজি ভাই, থ্যাংক ইউ জুবাইর ভাই, খুব ধন্যবাদ। ধন্যবাদ পত্রলেখা, থ্যাংক ইউ পত্রলেখা, অনেক ধন্যবাদ। আপনারা আমাকে লাইক কমেন্ট করতেছেন, আমি আবার সবগুলো পড়তে পারতেছি না, কথা বলবো না, 20 মিনিট চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমার মেয়েও একটা লাইক কমেন্ট দিচ্ছে। হ্যাঁ, জুমন খান অভিনন্দন। আমি কয়েকটা কমেন্টস একটু লক্ষ্য করি, আপনারা একটু ধৈর্য ধরে। হ্যাঁ, আজকে তো দিনটা আমার, সেই জন্য আমাকে একটু ক্ষমা করতে হবে। অনিতা রানী, ভেরি নাইস আপু, ইউ আর অলসো নাইস। মৌসুমি, সুন্দর সাবলীল উপস্থাপনা, থ্যাংক ইউ মৌসুমি কবির, থ্যাংক ইউ। আমজাদ ভাই হার্ট, হার্ট দিয়েছেন, থ্যাংক ইউ। মৌসুমি কবির, আমজাদ ভাই হার্ট দিয়েছেন। আসলে আমজাদ ভাই, আপনারা আমাকে এই পর্যন্ত টেনে এনেছেন, আমি কিন্তু আসতে পারতাম না। হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষকে আপনাদের সাথে রাখছেন, এটাই সবচেয়ে বড় কথা। বুড়ো বাপ মা এখন কিন্তু সন্তানের ঘরে স্থান পায় না, কারণ এখন তো বৃদ্ধাশ্রম হয়ে গেছে। কিন্তু আমি বুড়োটা আছি, আমার কন্যা সন্তান আমাদেরকে রাখছে, আপনারা আমাদেরকে পাশে রাখছেন, তার জন্য আমরা টিকে আছি। অনিতা রানী দিদি, থ্যাংক ইউ। জমন খান, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই সাথে থাকবেন। এবার আমি কবিতা যাচ্ছি, আচ্ছা, কবিতায় যাওয়ার আগে আমি আমার যে আইকন হাসান মঞ্জু ভাইয়ের একটা কবিতা দিয়ে শুরু করি। কারণ হাসান মঞ্জু ভাই, ওনার লেখা যদি সকালে আমি না দেখি, আমার সুপ্রভাত হয় না, আমাকে আমার প্রকৃতির ডাকের সাড়া আসে না, আমার দিনটাই শুরু হয় না। এমন একটা লোকের সাথে আমার পরিচয় হলো 2 বছর আগে। হাসান মঞ্জু ভাই আসলে উনি খুবই শক্তিমান লেখক। আপনারা সবাই ভালো লেখেন, তবে হাসান মঞ্জু ভাইয়ের যে সম্বর্ধনাটা হলো রাঙামাটিতে, ওখানে যে আমি হাসান মঞ্জু ভাইকে আবার অন্যরূপে আবিষ্কার করলাম। হাসান মঞ্জু ভাই, আপনাকে দেখতে পাচ্ছি না ভাইয়া, আপনি কি আছেন? আপনার কবিতাটা আমি শুরু করে দিচ্ছি। আর সবাইকে বলে রাখি, আপনারা ইউটিউবে এটা কিন্তু ডাউনলোড করা থাকবে, আপনারা ওখান থেকে নামবেন, বেল আইকনে এটা বাজাবেন, বেল আইকন বাজিয়ে এখানে সাথে থাকবেন, যে কোনো সময় এটা পড়তে পারবেন। দারুণ বলছেন, পাহাড়কে নিয়ে, থ্যাংক ইউ। অনিতা রানী, সুন্দর উপস্থাপনা, মুগ্ধ হয়ে শুনছি, থ্যাংক ইউ। কবিতার শেষে কমেন্ট, আচ্ছা, সুন্দর উপস্থাপনা অনিতা রানী ফুলের শুভেচ্ছা দিয়েছেন, আমিও আপনাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, ফুলের শুভেচ্ছা। অনিতা দিদি, খুব ভালো থাকবেন। মঞ্জুদা ভাইয়ের কবিতাটা আমি পড়ছি। মঞ্জু ভাই, ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে পড়বেন, শুনবেন। রুদ্ধদ্বার মুক্ত প্রাণ, হাসান মঞ্জু লিখেছেন। এক ভোরে এসে আমার বারান্দায় শীষ বাজাবে পাখি মনের খেয়ালে, আবার আড্ডা জমে যাবে সন্ধ্যায়, সময় দিন পঞ্জিকা উল্টাবে দেয়ালে, সেরকম কোনো নাচড়বন্দা পাখি ভাঙাবে সে পৃথিবীর অভিমান, চেনা নাম ধরে করবে সে ডাকাডাকি, বীর ও গমকে ধরবে ভোরের তান।
অ্যাসেম্বলিতে আবার দেশের গানে সুর মেলাবেই কচিকাচার দল, ছোট্ট বুকে পুষে রাখা অভিমানে নতুন ভোরে ফুটবে লাল কমল। আবার আমার স্তব্ধ শহরতলি ব্যস্ত পায়ে ছুটোছুটি সারাদিন, ফুটবল নিয়ে ময়দানে দলাদলি, সন্ধে নাগাদ হাক ডাক সীমাহীন। ছুটবে সবাই অফিসগামী বাসে, করোনা শেষে উঠে যাবে পাহারা, সন্ধে নাগাদ ছুটির অবকাশে গলির মুখে উপচে পড়বে পাড়া। আবার কোনো নববর্ষের ভোরে ফুলের দোকানে উপচে পড়া ভিড়, কবিতা শেষে আড্ডার হুল্লোড়ে প্রেয়সী খুঁজবে শান্ত নদীর তীর। বিপরীত চলা জনতুষ্টিবাদীদের ধিক্কার জানাবে বঞ্চিত বিশ্বময়, দাবিটা মৌলিক শিক্ষা ও স্বাস্থ্যের, বিরুদ্ধবাদী সায় দেবে নিশ্চয়। তবুও বাজেট নিয়ে তর্ক হবে খুব, স্বাস্থ্য শিক্ষা মৌলিক অধিকার। পোষা বুদ্ধিজীবীরা স্বভাবে নিশ্চুপ, পৃথিবীটা দেখো সামলে নেবে আবার। থ্যাংক ইউ লেখক মঞ্জু ভাই। কেমন পড়েছি জানি না, আপনাকে এখন আমি দেখিনি। মঞ্জু দাদার লেখা, হ্যাঁ এটা সিমরি দিদি ভালো আছেন? মঞ্জু দাদার লেখাটা যে অপূর্ব, এটার কোনো সন্দেহ নেই। প্রিয় কবি হাসান মঞ্জু সাহেব দেখবেন আপনার অনুষ্ঠান, প্রিয় কবি আপনার চালিয়ে যান। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ রাজা ভাই আপনি সাথে থাকবেন। আর সিমরি দিদি তো আমাদের পরিচালক, মহাপরিচালক, উনি সাথে না থাকলে তো আমাদের কিছু জমবে না। এবার আমি আমার কবিতা আসি। আমার কবিতার যে প্রথম কবিতাটা, এটার নাম কবিতা, কবিতার নামই কবিতা। শুনুন। হলে কবিতা শুনতে হবে, কবিতা শুনতে হলে কবির নিকট আসতে হবে। কবির নিকট এসে ভুবন ডাঙ্গার হাসি হেসে নিবেদন করতে হবে চাওয়া। অতপর শুরু হবে ছন্দের মৃদুমন্দ হাওয়া। বসিয়া কবি কুঞ্জে এলায় বসন, উড়ায়ে কালো কুন্তলে স্নিগ্ধয়ন। আবেশ নাবিবে চোখে কর্ণ রেখে স্থির, প্রেমময় কাব্যকলায় অমীয় বর্ণগুলি করে আসবে ভিড়। নিপুণ ভাষার তোড়ে ভেসে যাবে মন, নীলাকাশ বেপিয়া স্বপন করিব বপন। আমি যদি কবি হই তুমি কবিতা, সর্বাঙ্গে নিয়ে নিও বর্ণনার ব্যথা। ধন্যবাদ। আমার কবিতা দিয়ে প্রথম কবিতা আমি পড়লাম। একে একে আমার কবিতা পড়বো আমি। আমি আবার আসি কমেন্টসে। শায়লা খান, থ্যাংক ইউ হাসান মঞ্জু শব্দের সম্ভার। আসলে ঠিক আছে, হাসান মঞ্জু সম্বন্ধে কোনো আর কিছু বলারও দরকার নেই। আসলে দুঃখিত দেরিতে আসার জন্য। নিলয় দা আদাব, ভালো আছেন? তবু আসছেন, খুব ভালো লাগছে নিলয় দা, আপনাকে আশা করছি। আনুমাজি ভাই, হাসান মঞ্জু ভাইয়ের কবিতার প্রতিটি চরণেই মন ছুঁয়ে যায় বলে তিনি জীবন্ত কিংবদন্তি। আসলে উনি আইকনিক লেখক, এটা নিঃসন্দেহ। ওনাকে আসলে কি বলবো, ওনার কথা আজকে আর না বলি, আজকে তো আমার কথা বলার সময়, সবার কথাই বলতে হবে। আচ্ছা, এখন আমি আমার একটা কবিতা পড়লাম, এখন আমি একটু আসি আবার অন্য কবিতাতে। প্রিয় কবিদের কবিতা একটু পড়ি। জীবনানন্দ দাশ, আসলে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, এগুলো আমাদের জীবনের প্রত্যেক অনুষঙ্গ। বাহ, দারুণ অনুষ্ঠান হচ্ছে। শিমলি চৌধুরী দিদি, থ্যাংক ইউ। মুগ্ধতা একরাশ, শায়লা খান, থ্যাংক ইউ। নিলয়, বেশ ভালো উপস্থাপনা করছেন কবি। সবে আপনাদের অনুপ্রেরণায় আজকে এতটুকু আসা। আপনারা যারা পরিচালনা পর্ষদ আসছেন, আসলে সবার সাথে আমার পরিচয় নাই, আজকে আমি শুধু পরিচিত হওয়ার জন্য আসছি। কবিতাটা একটা উপলক্ষ মাত্র। আসলে খুব ছোটোবেলা থেকে লেখালেখির প্রতি শখ ছিল, এটা লিখে যাব যতক্ষণ আমার কষ্ট। এখন তো আর হাতে লিখতে হয় না, কাগজ কলমে লিখতে হয় না, এখন তো কিবোর্ডে লিখতে হয়। আমি তো ভার্চুয়াল কবি, ফেসবুকের কবি। আচ্ছা, ফেরদৌসী আক্তার আপু, থ্যাংক ইউ। চমৎকার আবৃত্তি। অনিতা রানী, ভেরি নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আবার কবিতা আসি, 8 ঘন্টা চলে যাচ্ছে। জীবনানন্দ দাশ, 8 বছর আগের একদিন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে।
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল। লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এ ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে, মড়কে হৃদুগের মতো ঘাড় গুজি। আধার গুজির বুকে ঘুমায় এবার, কোনোদিন জাগিবে না আর, কোনোদিন জাগিবে না আর, জাগিবার গাঢ় বেদনার। অবিরাম অবিরাম বার সহিবে না আর, একথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে। জীবনানন্দ দাশ, প্রতিটি চরণ। রাত্র মানে জীবনানন্দ দাশ, ভোরবেলা মানে জীবন দাস, প্রপদ মানে জীবন দাস, কুয়াশা মানে জীবন দাস। জীবন দাস আসলে অদ্ভুত এক লেখক, আমাদের বিরাট সম্পদ দিয়ে গেছেন। অল্প কিছু কবিতা এত ভালো লাগে, এত জনপ্রিয়, এত পপুলার কবিতা এগুলা ছোটোবেলা থেকে কিন্তু পড়ছি। এগুলো কিন্তু বিভিন্ন মঞ্চে আমি আবৃত্তি করেছি, আমি পুরস্কারও পেয়েছি। এই লেখকরা না লিখলে আজকে আমরা এতটুকু আসতে পারতাম না। বাংলাদেশের উনি রূপসী বাংলার কবি, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলার উপরে যাতে নেই তো শেষ। কী অমায়, কী সুন্দর একটা গান। এই গানের ভিতরে আমরা একটু সুকৃতি, থ্যাংক ইউ সুকৃতি দিদি, আপনার সাথে কাপ্তাইতে দেখা হয়েছিল মনে আছে? কাউকে দেখিনি, মেম্বার রিকোয়েস্ট, আবার দেখছি এখন। আচ্ছা, সুকৃতি দিদি আদাব, ভালো আছেন দিদি? আপনার শরীর ভালো আছে তো? আপনাকে কাপ্তায় দেখেছি, তারপরে রাঙামাটিও বোধহয় দেখেছি, এখন মনে পড়তেছে না। হ্যাঁ, শিমলি দাদ দিদি দেখছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, আমি দুই দিকে খেয়াল করতে হইতেছে, সেই জন্য আমি সবাইকে যদি অ্যাটেনশন না দিতে পারি প্লিজ ক্ষমা করবেন। জিন্টুন নেশা, হ্যাঁ জৈতুন নেশা, স্বাগতম আপনাকে। থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন, থাকেন সাথেই থাকেন যতক্ষণ আছি, যন্ত্রণা দিচ্ছি আর কি। এখন তো সবার ডিনার টাইম, আশা করি সবাই কষ্ট পাচ্ছেন একটু। স্বীকৃতি ওটা চমৎকার হচ্ছে, রাজাউল ভাই অ্যাপ্রুভ করা হয়েছে এখন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, কোথায় ছিলাম? উটের গিরবার মতো এক নিস্তব্ধতা এসে তবু পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং, স্থবির ব্যাং, আরও দু একটি মুহূর্তের ভিগা ভাঙে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পায় জুচ্চারি আধারের ঘাড়নির উদ্দেশ্যে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশাতার অন্ধকার সংগ্রামে জেগে থাকে জীবনের স্রোত ভালোবেসে। রক্তক্লেদ থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকার যেন বিকীর্ণ জীবন অধিকার করিয়াছি ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, কী কথা, মরণের সাথে লড়িতেছে। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, মরণের সাথে লড়িতেছে। আমরা যখন বাল্যকালে ফড়িং ধরতাম, ওই কথাটাই এখানে দিয়ে দিয়েছে। আসলে কত জীবন্ত এসব কবিরা, আসলে ক্ষণজম না, ওনারা আছে আমাদের চেতনাতেই আছে। মরণের সাথে লড়িতেছে, আমি লাইনটাকে রিপিট করি, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনারা শোনেন লাইনটা কেমন, জীবনানন্দের গভীরতাটা দেখেন। অধিকার করেছি ইহাদের শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, ফড়িং উঠতেছে, মরণের সাথে লড়িতেছে, ফড়িং লড়িতেছে একটা খেলায় রত শিশুর হাতের ভিতরে। চাঁদ ডুবে গেলে পরে প্রধান আধারে তুমি অশ্বথের কাছে, অশ্বত্থ গাছ, এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। এ জীবন ফড়িংয়ের ধোয়েলের, মানুষের সাথে তার হয়নি তো দেখা। এ জেনে অশ্বতের শাখা করিনি কি প্রতিবাদ, জোনাকির ভিড়ে এসে সোনালির ফুলে স্নিগ্ধ যাকে করিনি কি মাখামাখি। ধত্তরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ কিছু বুঝি বেনু জলে ভেসে। সংক্ষিপ্ত করে পড়লাম। একটু কমেন্টস দেখি, আপুরা ভাইয়েরা একটু কমেন্টস দেখি। হ্যাঁ, রাহান আকাশ, থ্যাংক ইউ, অসাধারণ আবৃত্তি, সে ভালো লাগছে। আকাশ তুমি থেকো, তুমি আমার আকাশ আমার ছাদ। জিন্টু জয়তুন্নেসার সুন্দর আবৃত্তি হয়েছে, সুনীল সুন্দর আবৃত্তি হয়েছে দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। শিমলি চৌধুরী দারুণ উপভোগ করছে। আচ্ছা, এবার আমি আবার একটু কবিতায় আসি আমার, কারণ আমি এখন দ্বিতীয় অধ্যায়ে আছি, আমিও আমার কবিতা। দিনটা তো আমাকে দিয়েছেন, সেই জন্য আমি খুব বিরক্ত করব। একটা কবিতা গেছে, আর একটা কবিতা, আমি আমার কবিতা পড়ছি। মূল্যবোধের শোরুম কবিতার নাম।
গ্রাহক সংকটে বন্ধ এখন মূল্যবোধের শোরুম, হাল ফ্যাশনের কেনাকাটায় চলছে ভীষণ ধুম। ফরমালিনের রং লেগেছে পণ্য সামগ্রীতে, জ্যৈষ্ঠ মাসের আম পাওয়া যায় পৌষ মাসের শীতে। ঘুষ না দিলে ফাইল চলে না জানেন ভুক্তভোগী, ভিআইপি পায়ে ঠান্ডা কেবিন, বারান্দা পায়ে রুগী। শিক্ষিতরা বেকার হয়ে নিষিদ্ধ পথ ধরে, হতাশার অন্ধকারে হারায় নেশার ঘরে। মূল্যবোধের স্টেশনে সিগন্যালেরই ভুলে, সঠিক বাতি নিভিয়ে দিয়ে ভুল বাতিটা জ্বলে। মুখোমুখি ধ্বংস হয় সভ্যতারই গাড়ি, নৈতিকতা উল্টো পথে যাচ্ছে চলে বাড়ি। মূল্যবোধের শোরুমটা আজ দেখছি বুটিক হাউস, দুই দিকেতে পিৎজা দোকান, চলেছে দারুণ ভোজ। ভোগবিলাসের কাটছে জীবন দুরন্ত জীবন, মূল্যবোধের শোরুমটাও আবার উদ্বোধন। প্যান্ডেমিক চলে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের মূল্যবোধের শোরুমটা এখন আমরা উদ্বোধন করতে পারছি। করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, আত্মজিজ্ঞাসার সময় এসে গেছে। করোনা থেকে আমরা কী শিক্ষা নিলাম? প্রত্যেকটা বিপদ কিন্তু একটা শিক্ষা দিয়ে যায়। নদী মরে যায় কিন্তু রেখা ফেলে চলে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় না, পৃথক হয়ে যায় না। এটা মনে রাখতে হবে। আমার কবিতা দ্বিতীয় কবিতাটা গেল, এখন আমি আমার তৃতীয় কবিতাটা পড়ছি। আমি এখানে স্ক্রলিং করতেছি, এখানে স্ক্রলিং যেটা আসে এটি আমি করতেছি সময়। আমার এই কবিতাটার নাম কবি। হয়তো আপনাদের একটু হাসি আসবে কবিতা শোনার পর। কবিতার নাম কবি। আমায় যারা কবি বলে তাদের নিয়ে ভাবি। শোনেন, আমায় যারা কবি বলে তাদের নিয়ে ভাবি, মানে আপনাদেরকে নিয়ে আমি ভাবতেছি। আমায় যারা কবি বলে তাদের নিয়ে ভাবি, আবল তাবল লিখেও দেখি চাই যে হওয়া কবি। কি লিখছি পড়তে গিয়ে ভীষণ খেতে হয়, 10 লাইনের কবিতাতে বানান ভুল 6। মনের মাঝে খুঁজতে গিয়ে ছন্দ গাঁথার মালা, মন হারিয়ে পেলাম শুধু মন বেদনার জ্বালা। মজা নেওয়ার জন্য যখন কবি বলে ডাকো, সহজ সরল মনটা আমার বুঝতে পারে না কো। শব্দ নিয়ে খেলতে গিয়ে হলাম পরাজিত, ছন্দ জটে দিক হারিয়ে ফেলছি অবিরত। কবি হওয়ার মন্ত্রণা কি ভাবছি নিশিদিন, নষ্ট কাগজ ক্লান্ত কলম চক্ষু নিদ্রাহীন। থ্যাংক ইউ। একটু কমেন্টসে আসি। সুকৃতি দিদি ধন্যবাদ, শুভকামনা। আপনাকেও ধন্যবাদ, স্বাগতম। মাহমুদা জেনি, দিদি আপু ভালো আছেন? ভাল লাগতেছে আঙ্কেল। হ্যাঁ তো আঙ্কেল, আচ্ছা ভালো আছো জেনি? হ্যাঁ আন্টি, ভালো লাগতেছে তোমাদেরকে দেখে। কামরুনহার আমার ভাগ্নি, কামরুনহার মামা আমার সাধারণ। থ্যাংক ইউ। তোমরা দেখো, তোমরা একটু শেয়ার করে দিও ভাগ্নি, আমার মামা শেয়ার করে দিও। থ্যাংক ইউ। হ্যাঁ আলাউদ্দিন ভাই আসছে, দেরিতে আসলাম তবু ঠিক আছে আলাউদ্দিন ভাই। হ্যাঁ লেট ইজ নেভার দেন। আপনি দেরিতে আসলেও তো পেয়েছি আপনাকে আলাউদ্দিন ভাই, থ্যাংক ইউ। অনেক বড় মাপের একজন লোক, দেরিতে আসলাম, খুবই চমৎকার লেগেছে আপনাকে, থ্যাংক ইউ। আসলে কবিতার জগৎ এটা একটা বিশাল ব্যাপার। রবীন্দ্রনাথ তার নামের আগে কবি লেখেনি। কদিন আগে এক লাইভে একজন বলেছিলেন, আসলে খুবই বড় বড় কবিরা তাদের নামের আগে কবি লেখেনি। এখন আমরা নিজের কবি বলি আসলে কিছু না, আমরা কবি তার জগতে। আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, উনি জ্ঞান তাপস, উনি বলছিলেন সমুদ্র তীরে আমি এখন নুড়ি কুড়াচ্ছি, সমুদ্র তাপস, জ্ঞান তাপস এটা বলছে। কত বিনয় তাদের ভিতরে ছিল। দিলরুবা মামা, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার আবার ভাগ্নি এসে পড়েছে। হ্যাঁ চোখ বন্ধ হলে আসছে, মন বলে আর একটু থাকি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দিদি। ফাহিম হাসান, থ্যাংক ইউ আঙ্কেল, অনেক সুন্দর লাগছে। আচ্ছা সময়ের ঘড়িকে তো আটকে রাখা যাচ্ছে না। আচ্ছা আটকে রাখা যাচ্ছে। আমি এখন আমার 8টা প্রিয় কবিতা পড়ি, আমার কবিতা আবার আসবো। হ্যাঁ দিলরুবা, হ্যাঁ আমার ভাগ্নি ফাহিম, থ্যাংক ইউ। এখন আমি একটা কবিতা পড়ছি, রফিক আজাদ স্যারের একটা কবিতা পড়ি। এটা কবিতাটা বহুল শ্রুত, আপনারা জানেন, তবু ভালো লাগে কবিতাটা, খুবই সুন্দর লাগে। এটা রবিশঙ্কর মৈত্রী খুব সুন্দর করে কবিতাটা আবৃত্তি করেছে। যাই হোক, ওনার আবৃত্তি দেখে আমি আবার আবৃত্তি করতেছি। রবিশঙ্কর মৈত্রীর এই কবিতাটা আবৃত্তি খুবই সুন্দর, খুবই সুন্দর। রফিক আজাদ, যদি ভালোবাসা পাই, যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নিব ঝোলাঝুলি। যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমলে দিন পাবো। যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো।
যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল, যদি ভালোবাসা পাই জীবনে আমি পাবো মধ্য অন্ত মিল। কি সুন্দর কথা, মধ্য অন্ত মিল। যদি ভালোবাসা পাই আবার শুধরে নিব জীবনের ভুলগুলি, যদি ভালোবাসা পাই শিল্প দীর্ঘ পথে বয়ে যাব কাঁথাগুলি। থ্যাংক ইউ। রফিক আজাদ স্যারের কবিতাটি আবৃত্তি করলাম। এটা খুবই জনপ্রিয় কবিতা, পপুলার একটা কবিতা করলাম। আচ্ছা, দিলরুবা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনারা লাইক কমেন্টস না করলে আমি বুঝতে পারবো না আমাকে দেখতে পাচ্ছেন বা আমার কেমন হচ্ছে, বিরক্তির কারণ হচ্ছে কিনা এটাও জানতে পারবো। সুন্দর উপস্থাপনা সেমলিদার দিদি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদি। দিদি আপনি আমাদের অনুপ্রেরণার অক্সিজেন। আমাদের স্যাচুরেশন কমে যাচ্ছে কিন্তু আপনি আমাদেরকে স্যাচুরেশন দিয়ে বাঁচিয়ে রাখতেছেন। আপনি আমাদের অক্সিমিটার, থাকবেন সবসময় সাথে। আপনি আমাদের প্রধান সভাপতি, থাকবেন সবসময়। আমি একজন নগণ্য সদস্য, 6,600-র অধিক সদস্য আছে। আজ বাংলাদেশ এবং ভারত দুই দেশের মিলিত একটা মেলবন্ধন, বিশাল একটা ব্যাপার। ভারত বাংলাদেশ, আমরা তো আসলে পর কেউ না। আমরা একই ধরনের ভাষা, একই ধরনের অনুভূতি। ব্যথা পেলে আমরা ওমারে বলি, আপনারা ওমারে বলেন, তাই না? তাহলে অনুভূতি কোনো কিছুতে আমাদের বিচ্ছিন্নতা নাই, আমরা একে অপরের সাথে। আজকে দুই দেশ একত্রে হয়ে মিন্টু ভাই যে একটা প্ল্যাটফর্ম দিয়েছে সবাইকে, যে একটা সাহিত্য বাতায়ন দিয়েছে সবাইকে, এটার জন্য ওনাকে ধন্যবাদ। পুরো পরিচালক পর্ষদ এত বিশাল একটা বিষয়কে আপনার ধারণ করে আছেন এবং এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে পৃথিবীতে। সাহিত্য এমন একটা জিনিস, এটা এক সময় পশ্চাৎপদ ছিল, মানুষ এত এইটা নিয়ে এত কথা বলতো না। আমরা কবিতা চর্চা করছি, আমি গান লিখছি। আমার একটা শিল্পগোষ্ঠী ছিল চন্দ্রকোনায়, জঙ্গার শিল্পগোষ্ঠী। ওখানে থিম সং আমার লেখা। তারপর বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে আমি জারি গান, সারি গান লিখে দিয়েছি। এগুলো চন্দ্রকোনার মানুষ জানে। হ্যাঁ, কিন্তু তখন সাহিত্যটা এভাবে উঠে আসেনি। আজকে সাহিত্য বিক্রি, বই বিক্রি হয় বাণিজ্যিকভাবে, এখন কবিতা বিক্রি হয়, কবিতার সিডি বিক্রি হচ্ছে। তার মানে কি, মানুষ এগুলোকে গ্রহণ করছে। রায়হান আকাশ, সত্যি পুরো মুগ্ধ হলাম। ঠিক আছে, আমি আবার আমার কবিতাতে আসি। থ্যাংক ইউ রায়হান আকাশ, আলাউদ্দিন ভাই, অসাধারণ কণ্ঠ, থ্যাংক ইউ। আপনারা লাইক কমেন্টস করেন, যতক্ষণ থাকেন আপনারা আমাকে একটু সাথে রাখেন। এখন একটা কবিতা পড়ছি, ক এর গল্প। কবিতার নাম ক এর গল্প। ক কে সেটা আপনারা জানেন। কাব্য করে বলেছিলাম আমি তোমারকে, ব্যঙ্গ করে গল্পখানি শুনিয়ে দিল সে। কাব্য কখন গল্প হয় বুঝার বাকি ছিল, বুঝে নিলাম গল্প যখন ব্যথার নাটক হলো। ভালোবাসার উল্টো দিকে অভিনয়ের পালা, একটা সময় বুঝতে হলো বাড়ছে মনের জ্বালা। সময় স্রোতে কি হারালাম বৃষ্টি কি তা জানে, শূন্য হৃদয় বুঝিয়ে দিল কষ্ট রাতের মানে। কোণে মেঘ জমেছে আকাশ দেখো চুপ, ব্যথার শ্রাবণ কেমন করে দেখায় তাহার রূপ। গল্প রাতের ভোরে দেখি শূন্য চারিধার, চোখের কোণে জল জমেছে মনে ব্যথার ভার। এটা আমার একটা কবিতা গেল। আচ্ছা, আমি ঝটপট কয়েকটা কবিতা পড়ে ফেলি। আমি এখন একটা কবিতা পড়ি, আমার বন্ধুদের কবিতা এখানে যে একটা ছিল বলে কোথায় গেল। একটু কমেন্টস দেখি, রেজাল্ট করে আপনার কভার সম্ভাবনাটা, আসলে সম্ভাবনাটার দরকার নেই, আপনারা ভালোবাসছেন বড় কথা, কথা বলে আবৃত্তি করেছেন। আচ্ছা, রক্সানা আবেদা আপু, থ্যাংক ইউ, স্বাগতম কবি, আপনাকে ধন্যবাদ। কৃতজ্ঞতা। আচ্ছা, আমার কয়ের গল্প বলে ফেলেছি, তারপর আমি চটপট কয়েকটা কবিতা পড়ে ফেলি, সময় কম। আমার ইচ্ছা অনিচ্ছা, কবিতার নামে আমার ইচ্ছা অনিচ্ছা। আমার ইচ্ছার মধ্যে একটা অনিচ্ছা শুয়ে আছে, আমার ভাবনার মধ্যে একটা দুর্ভাবনা জেগে আছে, আমার শিক্ষার মধ্যে একটা অশিক্ষা বসে আছে, আমার প্রজ্ঞার ছায়া কিছু অবজ্ঞা আছে, আমার প্রিয়দর্শিনী জুলিয়েটের চোখে এখন ছানি। রোমিওকে চিনতে পারে শুধু তার চেনা হাতখানি, আমি প্রেমান্দ রোমিও একটি মনস্তাত্ত্বিক। ইচ্ছা অনিচ্ছার মহাবিস্তারে দুস্তর পারাবার, গনগনে আগুনে দেখেছি জুলিয়েটের দৃষ্টি, শিখা হেমকান্তে সজ্জায়, বিমূর্ত ধরনী দ্বিধা হয়ে রোমিও পক্ষে মিশে যায় সীমাহীন লজ্জায়। থ্যাংক ইউ। হাসান মঞ্জু ভাইয়ের একটা কবিতা এসে গেছে এখানে, শ্রাবণ। হাসান মঞ্জু ভাই, আপনার একটা কবিতা পড়ি, অন্য কবিরা আমাকে ক্ষমা করবেন, আমার কাছে আসলে অ্যাভেলেবেল ছিল না, পরে যখন আসবো অনেকের কবিতা নিয়ে আসবো।
হ্যাঁ, আজকে স্বার্থপরের মতো নিজের কবিতাগুলো বেশি পড়ছে। শ্রাবণ, হাসান মঞ্জু ভাই লিখেছেন শ্রাবণকে নিয়ে। শ্রাবণ তো অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু শ্রাবণের রেশ আমাদের ভিতরে রয়ে গেছে, এখনও শ্রাবণের বৃষ্টি হয়। বাংলাদেশের মানুষ আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, কিন্তু ভাদ্র আশ্বিন 2 মাসকেও বাংলাদেশের মানুষ আমরা বর্ষাকালে মনে করি। রেশ রয়ে গেছে, সেই জন্য করতেছি। যাই গো ফিরে শ্রাবণ বলে ভাদর বুঝি ভেজার নয়, নজরুল তো বলেছিলেন মেঘেরা পরদেশি হয়। কি সুন্দর কথা। আঙ্গুল বলে বার্তা পাঠাই, মন বলে থাক প্রতীক্ষায়, কার হাতে চেয়ে মেঘের নাটাই মন ঘুরি তার হদিস পায়। ওখানে মেঘ উপচে পড়ে ভিয়া সেই পাড়ায়, শ্রাবণ মেঘের হাটটি ধরে নন্দিনী যে হারিয়ে যায়। হায় নন্দিনী। মঞ্জু ভাই, নন্দিনী হারাবে না, নন্দিনী থাকবে। নন্দিনী আপনার পাথেও, নন্দিনী আমাদের বাতিঘর, নন্দিনী থাকবে। দোয়া করি নন্দিনীর জন্য। তারপরে একটা ছোট্ট কবিতা, একটু হ্যাঁ, খালেদ বিডি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। নিলয় দাদা, বেশ কবিতা পাঠটা আপনার। রুহুল আমিন ভাই, থ্যাংক ইউ, খুব ভালো হচ্ছে। হ্যাঁ, অনবদ্য সৃষ্টি, আমার মেয়ে বলতেছে অনবদ্য সৃষ্টি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। সাথে থাকো তোমরা, তোমাদের আম্মু দেখতেছে। তোমার আম্মুর মোবাইল তো আমার হাতে। আচ্ছা আবু, হ্যাঁ রুহুল আমিন বেশ উপভোগ করছে। সময়ের ঘড়ি চলে দ্রুত। খুব ছোট্ট একটা কবিতা বলি, কবিতাটা আমার লেখা, কিন্তু কবিতাটা আমার ভালো লাগে। যে কোনো ফেয়ারওয়েলে এই কবিতাটা আমি ট্যাগলাইন করি বা দিই, বাদ্যের ভালো লাগে। চলেই যদি যাবে, কবিতার নাম। চলেই যদি যাবে, কে তোমায় আটকাবে, সাধ্য কি আর আছে, কেমন করে মুখ ফিরাবে বিমুখতার কাছে। হৃদয় যাহার সূর্যমুখী দিবা শেষে ম্লান, কেমন করে সে শোনাবে বেলা শেষের গান। একসঙ্গে বাস করলে হয় না সাথে থাকা, মনে মনে হয় না মিলন, মন যদি রয় ঢাকা। থ্যাংক ইউ। এখন একটি আচ্ছা, একটু কমেন্টস দেখি। হ্যাঁ, আকরাম ভাই আসছো, আমার ছোটো ভাই আকরাম আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় ভাইজান, কেমন আছেন? খুবই ভালো আছি, তুমি আসছো আরও ভালো লাগতেছে। আকরাম দেখতেছে, আকরাম বলছে ওয়াচিং, থ্যাংক ইউ। প্লিজ চোখ রাখো, হ্যাঁ ভাইয়ের ইয়াতে চোখ রাখো, লাইভে চোখ রাখো। আচ্ছা, এই ফাঁকে একটা বলে দিই, আগামীকাল এই সময় অনন্যা চক্রবর্তী, আমাদের দিদি, ভালো কবি, প্রিয় কবি, প্রাণের কবি, ওনার লাইভ প্রোগ্রাম আছে। আপনারা কিন্তু মনে করে দেখবেন, সবাই দেখবেন, সবার আমন্ত্রণ। দিদিকে, অনন্য দিদিকে এখনও দেখতে পাইনি। দিদি, আপনাকে অভিনন্দন ও আগাম অভিনন্দন। কালকেও আপনার সাথে যোগাযোগ হবে। ফেরদৌসী আক্তার, থ্যাংক ইউ। এবার একটু গদ্যছন্দের কবিতা পড়ি। গদ্যছন্দের কবিতা আমি কিন্তু বেশ লিখি, ছন্দ কবিতাও লিখি, কিন্তু ছন্দ কবিতার ভক্ত বেশি, চায় বেশি মানুষে। গদ্যছন্দের কবিতা লিখি। কিছু পলাশের নেশা, অনুষঙ্গ জানালার ওপাশে যে ভিনিউ চলে গেছে, শহরের শেষ বাড়ি পিছে রেখে, তার দুধারে পলাশ আর পলাশ। এখন ফ্লাইওভার থেকে তোমার জানালা ছোঁয়া যায়, দেখা যায় তোমার ছাদ বাগান। আমি ডবল ডেকার বাসের উপর তলায় বসে প্রায় প্রতি সকাল সন্ধ্যায় যাতায়াত করি এই পথে। ঘুম ভাঙা শহরের স্নিগ্ধ ফ্লাইওভারে আমায় টেনে নিয়ে যায় ঘরে থেকে। আমি ভাবি, কি পলাশের নেশা, নাকি বিভ্রম হয়ে নাগরিক কাকের পাখায় ভর করে ওই জানালার কার্নিশে বসে তোমাকে খোঁজা। বারান্দার বানসাইগুলো হয়তো বড় হবে না তোমার অনুশাসনে, কিন্তু তাদের স্বপ্নভোগ শাখা প্রশাখা আমার শার্টের আস্তিন টেনে ধরছে প্রতিনিয়ত। ফ্লাইওভার বাঁক নিয়ে নিমেষে পেরিয়ে যায় শহরের শেষ বাড়ি। আবার কি ফেরা হবে? না, আর হবে না ফেরা। যেহেতু আমার বুনো বসন্তে শুরু হলো পাতা ঝরার মূর্ছনা, প্রিয় ফ্লাইওভারে ঢেকে গেছে চোখের ঝাপসা জলে, আর এমনি করে ধীরে ধীরে কেটে যাবে কিছু পলাশের নেশা। থ্যাংক ইউ। একটু কমেন্টস দেখি। হ্যাঁ, হাসান মঞ্জু ভাই, দেখছি, আমি আপনাকে দেখলাম, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার দুটো কবিতা পড়া হয়ে গেছে, প্রিয় কবি। হ্যাঁ, প্রিয় কবি দুটো কবিতা পড়া হয়ে গেছে। আসলে কবিতা অনেক কালেকশন করতে পারিনি। আচ্ছা, এখন আমি আরেকটা কবিতা পড়ি, কবিদের কবিতা পড়ি, কারণ আমি যারা আমার আইকন, যাদেরকে দেখে আমার কবিতা লেখা। নির্মলেন্দু গুণের একটা কবিতা আংশিক পড়ি, যাদের কবিতা খুবই ভালো লাগে। নির্মলেন্দুর যাত্রাভঙ্গ, এটা হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি,
পাওয়ার রে পায়ের ছায়া, আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। আহ, এখন আমি একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোরে বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে, নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোব, হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব, তুই কেমন করে যাবি। থ্যাংক ইউ নির্মলেন্দু দাদা, আমাদের কবি। একটু কমেন্টস দেখে, অসাধারণ আবৃত্তি। হ্যাঁ, অ্যালিন এবিডি, থ্যাংক ইউ। আকরাম, বদলাই তোমার রূপের বরণ। হ্যাঁ, বদলাই তোমার রূপ, আকরাম বলতেছিল। আচ্ছা, সিমোর বলছে, এখানে হাত দিতে কোনো সমস্যা। এখন আরেকটা কবিতা পড়ি, কাঠ কয়লা। কয়লার প্রথম ধাপ কিন্তু কাঠ, কাঠের প্রথম ধাপ বৃক্ষের প্রথম ধাপ অঙ্কুর, তারপরে কিন্তু বীজ। কবিরা দেখে অঙ্কুর থেকে একটা অঙ্কুর উদ্গম হয়, একটা বৃক্ষ হয়, কাঠ হয়, আবার সেটা কয়লা হয়ে যায়। এই যে একটা বিবর্তন, এই বিবর্তনটা নিয়ে লেখা, ছোট লেখা, দেখুন আপনারা একটু শুনেন। দহন শেষে, কবিতার নাম কাঠ কয়লা। দহন শেষে ছাইয়ের সত্যতা নিয়ে স্মৃতিময় কাঠ কয়লা বলা বলি করে আগুনের গল্প। এক দেশে ছিল এক কাঠুরিয়া, ডট ডট ডট। 6 ঋতুর দেশে আগুন উন্মুখ কবিতারা প্রথমে প্রেমকে পড়ায়, তারপর নিজের ছায়া পড়ায় ধবল অন্ধত্বের ঠান্ডা অনলে। ভেবেচিন্তে নিজেকে বারবার সমর্পিত ভালোবাসায় যারা হাত বাড়ায় জোনাকি আলোয়, তারা তো পড়ে না দূরবর্তী শব্দহীনতার দহনে। তুমি আমায় ভালোবাসা দিতে পারোনি, ভাষার দন্যতায় নিজের পক্ষে অর্ধসত্য আঁকি জল। যা পেয়েছি ভঙ্গুর প্রেমাস্পদে, তা কাঠ কয়লার জন্য অপ্রতুল। দ্রোহের কবিতারা ধোয়ার ক্লান্তি খোঁজে জোনাকির নীলাভ আগুনে। থ্যাংক ইউ। এবার একটা কবিতা পড়ি, উদযাপন। আসলে উদযাপন জিনিসটা কি সেটাই এখানে বলার চেষ্টা করেছি। একটু অসাধারণ কবিতা, অপূর্ব উপস্থাপন। থ্যাংক ইউ মঞ্জু ভাই, থ্যাংক ইউ মঞ্জু ভাই। হ্যাঁ, রেশমা বেগম, রেশমা আপা, থ্যাংক ইউ। আকরাম হার্ট দিয়েছো, থ্যাংক ইউ। ফেরদৌসী আপা, অসাধারণ। আচ্ছা, আমি উদযাপন কবিতাটা পড়ি, এটা আমার কবিতা, উদযাপন কবিতা। কিছু কবিতার নাম উদযাপন, সেলিব্রেশন। কিছুদিন পর শস্যদানার অঙ্কুরোদ্গম হবে, 3 দিবসের বকনা বাছুর করছে হইচই, পুকুর পাড়ের কবরস্থানের ঝিঝিরা সব কই। উদযাপনের গায়ে যখন নবান্ন উৎসব, জল কলসের বিশাল পেটে সোনা ব্যাঙের রব। ডালিম ফলের রঙিন দানা ঝুরঝুরিয়ে পড়ে, জোনাকিরা পথ ভুলে যায় উল্টা হওয়ার ঝড়ে। দূর পাহাড়ে শিয়াল কাঁদে প্রসব বেদনায়, উদযাপনের রক্তস্রোতে ভুবন ভেসে যায়। শিকারীদের ফায়ার চলে গাই হরিণীর বনে, চাঁদের কিরণ বিষণ্ণ হয় মগমাসিদের গানে। উদযাপনের রং লেগে যায় নেশার লাটিমে, কচি মাংসের স্বাদ বেড়ে যায় কোয়েল পাখির ডিমে। এটা একটা কঠিন কবিতা, আমি মনে করি। থ্যাংক ইউ। একটু দেখি আকরাম, অতুলনীয় উপস্থাপনা। রব্বানী সরকার, থ্যাংক ইউ, ছাড় দিয়েছেন, থ্যাংক ইউ। কাঠ কয়লা, অসাধারণ বাস্তবতা নিরিখে লেখা। ফেরদৌসী একটা, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, রেশমা মনোপুত্র উপস্থান আছে, দারুণ দারুণ। আচ্ছা, এখন আমি আরেকটা কবিতা পড়ি। রবীন্দ্রনাথের একটু কয়েকটা লাইন। শুধু 2 বিঘে জমি, এটা খুবই পপুলার কবিতা, এটা আমরা অনেক অভিনয় করেছি, আবৃত্তি করেছি, এটা সবাই পরিচিত। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবে গেছে ঋণে। বাবু কহিলেন বুঝেছ পেন, জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনে রাজা কয়, বাপু জানো তো এ করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থেয় দিকে সমান হইবে টানা। ওটা দিতে হবে, কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি, সজল চক্ষু করুণ বক্ষে গরিবের ভিটাখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার পাড়া, দন্যের দায়ে বেচিবুকি মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করে লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি এসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাইর হইন পথে, করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার খাতে।
এ জগতে হায় সে বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত কর সমস্ত, কাঙালের ধন চুরি। একটু সংক্ষেপ করে বললাম, কারণ এই প্রিয় কবিতাগুলো আর পড়ার সুযোগ আসবে না, সেই জন্য। এবার আমার একটা কবিতা পড়ি। আচ্ছা, একটু দেখি, কমেন্টস দেখি। অপশন, হ্যাঁ, অনেক রিপিটেড হচ্ছে। আমি চাই আমার নতুন বন্ধুরা আমাকে একটু সুযোগ দেবেন। আমার পুরাতন বন্ধুবান্ধবীরা যারা আছেন তারাই দিচ্ছেন অজস্র সংখ্যক, তাদের আঙ্গুল ব্যথা হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি। আকরাম মালা দিয়েছে, থ্যাংক ইউ, আমি বরণ করে নিলাম। আচ্ছা, এখন আবার মিন্টু ভাইয়ের একটা কবিতা পড়ি। আমাদের সম্পাদক আমি মানে, খুব সুন্দর একটা কবিতা, খুবই মনে ধরেছে, মনোভূত একটা কবিতা। আমি মানে মিন্টু, MMR মিন্টু, রেজাল্ট করে মিন্টু, আমাদের সম্পাদক। আমি মানে মধ্যবিত্ত, আমি মানে সংশয়, আমি মানে শব্দ বুকে হাঁটছি তবু নেই ভয়। আমি মানে কান্না কারো, আমি মানে হাসি, আমি মানে কষ্ট পেতে সবটা ভালোবাসি। আমি মানে দিন গড়িয়ে রাত্রি ঘরে ফেরা, আমি মানে ঘরের মধ্যে হাজার রকম চেরা। আমি মানে দুপুরটাকে সকাল বানিয়ে ফেলা, আমি মানে সবখানেতেই চরম অবহেলা। আমাদের মনের কথা, প্রত্যেকের কবিতা এইটা, পড় খাওয়া মানুষের কবিতাটা। থ্যাংক ইউ মিন্টু ভাই, অসাধারণ একটা কবিতা, আমি পাঠ করে মুগ্ধ। নিশ্চয়ই পাঠকরাই মুগ্ধ হয়েছেন, দারুণ হয়েছে। রিল্যাক্স মোডে পড়ুন। আচ্ছা, রিল্যাক্স মোড। আচ্ছা, হাসান মঞ্জু ভাই, আসলে আমি আজকে একটু বেশি আবেগপ্রবণ। 2 বিঘা বুঝি আমার প্রিয় কবিতা একটি, থ্যাংক ইউ। আকরাম, থ্যাংক ইউ। 2 বিঘা জমি কবিতার অনবদ্য সৃষ্টি, আসলেও 2 বিঘা জমির জবাব নাই, সেই জন্যই পড়লাম। এটা অনেক শ্রুত কবিতা, এটা অনেক শ্রুত, আমাদের জন্মের পর থেকে আমরা শুনছি। এবার আমার একটা কবিতা আসি। এখন আমি একটা নিরীক্ষাধর্মী কবিতা, সময় কম, আমার নিরীক্ষাধর্মী একটা কবিতা। এটি কোনো কবিতা নয়, কবিতার নাম, এটা আপনারা বলবেন। এখানে অন্তমিলের পর 5 লাইনে যায়, একটা লাইন পড়ে, আবার 5 লাইনে যায়, ওই লাইনটাকে অন্তমিল দেয়। সেই জন্য আমি একটু পড়ি। এটি কোনো কবিতা নয়, ক্ষুধার্ত চোখের ভাষায়, শব্দহীন বর্ণহীন শব্দমালায়, ত্রুটিহীন রোদের ছায়ায়, ক্ষমাহীন স্নিগ্ধ মায়ায়, তুমি মোর আবিষ্কৃত পুরো নারী। বাষ্পহীন জলকণায়, আকাশের নীল ডানায়, ভুবন পাখি ক্লান্তি নামায়, অতি বসেকের অগ্নিবায়, তুমি মোর সুনন্দ ভরে সুখসারী। স্বাধীন জিহবায়, দ্বিধাহীন ভালোবাসায়, নিষেধের কানায় কানায়, টৈটম্বুর বৃষ্টি নামায়, তুমি মোর বর্ষা দুপুরের মধ্য পুকুর। তন্দ্রাহীন ফুলসজ্জায়, স্বপ্নহীন মৃত জ্যোৎস্নায়, স্পর্শহীন হাতের ছোঁয়ায়, কষ্টহীন মোমের জ্যোতির বক্ষ কাঁচায় পেরিয়ে আসা দূর। এই কবিতাটি কিন্তু আমি ইয়াতে দিছি, পার্বত্য কাব্যে দিছি। এটাতে একটা লক্ষ্য করবেন, এখানে সব অন্তঃস্থ জয়ের ব্যবহার। এবং 5ম লাইনের তুমি মোর আবিষ্কৃত পুরনারী, এটা আবার 5 লাইন পরে আবার অন্তমিল দেয়, তুমি মোর সুনন্দ ভরে সুখসারী। আবার 5 লাইন পরে এটার অন্তমিল দিচ্ছে, তুমি মোর বর্ষা দুপুরে মধ্যপুকুর। আবার 5ম লাইনে আসছি, বক্ষ কাছায় পেরিয়ে আসা দূর। একটা এক্সপেরিমেন্টাল, এটা কোন মাত্রা কোন ছন্দভিত্তি আমি জানি না, এটা একটা অবুঝের মতো লিখলাম, জানি না এটা আপনারা কীভাবে নেবেন, ক্ষমা করবেন যদি মানে কোনো ভুল করে থাকি। দুর্দান্ত পাঠ করলেন, কৃতজ্ঞতা ভাই বলতেছে, আমি মুগ্ধতা। আচ্ছা, এখন ঘাট একটা কবিতা বলি। ভারতের বন্ধুরা আমাদের সাথে আছেন। ভারতের একটা নদীর নাম ইরাবতী, সম্ভবত ইরাবতী নিয়ে একটা কবিতা লিখেছি, ইরাবতী নদী নিয়ে। ঘাট। ঘাট। নৌকা সব ঘাটেই ভেড়াবো আমি ইরাবতীর মাঝি, ভেজা পাই উঠতে পারিস মন যদি হয় রাজি। ধান ফড়িংয়ের খুনসুটিয়ার লাল শালুকের গ্রানে, নায়ের মানে নায়ে বসে জলের ধারায় ডুবিয়ে পায়ের পাতা, উদাস হাওয়ায় চুল উড়িয়ে ভাবিস কারো কথা। সেই ভাবনায় কে এসে যায় কেমনে বলি আমি, আমার কথা ভাবছি কি কেউ জানেন অন্তর্যামী। সরল জলে আলতা পায়ে জলের সন্তরণ, ইরাবতীর নদীর মাঝি রাঙিয়ে দিল মন। থ্যাংক ইউ। রাজা ভাই, আপনি টাইম হয়ে আসলে আপনি আমাকে বলবেন, আমি তো বিদায় নিতে হবে।
1 ঘন্টা প্রায় হলো, আর হয়তো 5 মিনিট আছে। যাই হোক, আমি আর একটা কবিতা পড়ি। এই কবিতাটার নাম করম চা। এই কবিতাটা বলার পরে আপনারা বুঝবেন যে কিছু একটা ছিল, এমন অনেক কিছু ছিল। কী ছিল কবিতাটা শোনার পর আপনারাই বুঝতে পারবেন কী ছিল। আমি একটু পড়ি। করম চা। গাছের ছায়ায় বসেছিলাম, গাছটি ছিল করম চা। উষ্ণ জলে ঠোঁট ছোঁয়ালাম, জলটি ছিল সবুজ চা। পা ডুবিয়ে বসেছিলাম, জলটি ছিল দিঘির। মন উড়িয়ে দিয়েছিলাম, বাতাস ছিল ধীর। পাশে ছিল মনময়ূরী, পেখম ছিল রঙিন। কণ্ঠে ছিল গানের কলি, তানপুরাতে বিন। আকাশে ছিল মেঘের মায়া, মেঘের ছিল জল। জলে ছিল হিমশীতলের বরফ কুচির দল। বনে ছিল পাকপাকালি, পাখির ছিল ডানা। আকাশ নীলে হারিয়ে যেতে নেই তো কোনো মানা। গায়ের বাঁকে পটটি ছিল, পথ হারিয়ে কি এলাম আমি কোন শহরে, হারিয়ে গেলাম নাকি। থ্যাংক ইউ। রাজা ভাই, আপনি কিছু একটা বলুন। সময় আমাকে সময়ের ওয়ার্নিংটা দিয়েন। হ্যাঁ, আচ্ছা। শিশিরবৃন্দ বাদক ও আবৃত্তি অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, ভালো থাকেন। ইরাবতী, হ্যাঁ, বারবার একটি আচ্ছা, ইরাবতী নদীটা বারবার, ঠিক আছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। হ্যাঁ, আকরাম শুদ্ধ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, তবে বোধহয় ইন্ডিয়ার সাথে এই নদীর সংযুক্তি আছে। কবিতা পাঠ করলে ফেরদৌসী আক্তার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কার কবিতা পাঠ করব? চ্যাপ্টারে যদি পাই আর কি। হ্যাঁ, এখন একটু আবৃত্তি কবিতার অনেক কবিতা রয়ে গেছে, আসলে সময় স্বল্পতার জন্য। মন, আমার কবিতা একটা পাঠ করে দিই। মন, কবিতার নাম মন। মনটা যখন ভালো থাকে, ষাটের বোতামগুলোকে মনে হয় মুক্ত দানা। আর যখন বিগড়ে যায়, ষাটের মতোই চেপে ধরে যত দুর্ভাবনা। তুমি যখন দেখছো আমায় লাগছে শুনোয় না, চোখ ফিরালে মনে যে হয় হঠাৎ অচেনা। আনমনায় মেয়েটিকে নতুন কেন লাগে, মনে তো হয় চেনা চেনা, দেখেছি কি আগে। উদাস তাহার খেয়ালিপনা, বোঝা ভীষণ ভার। বুঝতে গিয়ে হোঁচট করে পড়ছি বারংবার। মনকে বলি চল ফিরে চল, উদাস ওরে উদাস মন, ধূম্র পাহাড় করেছে আড়াল, মনমোহর বন। থ্যাংক ইউ। অনেক কষ্টের লাইন পেলাম। থ্যাংক ইউ রক্সেনা, থ্যাংক ইউ আপু। থাকেন সাথে ফেরদৌসী করম চা। বাহ বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফেরদৌসী করম চা। অনেক কিছু ছিল, আমি বলছিলাম নিশ্চয়ই খুঁজে পেয়েছেন অনেক কিছু। আচ্ছা, এখন একটু কবিতা পড়ি। আর একটা আমার কবিতা ঝটপট আমি শেষ করে দিই, সময় তো নাই। ভালোবাসা। একটা খুব দ্রুত একটা কবিতা পড়বে, ভালোবাসা। কারণ আমার আপনার সাথে সম্পর্ক সবার ভালোবাসা। হোটেলে এক প্রোগ্রাম অনুরোধ করছে ফেরদৌসী আক্তার। হ্যাঁ, ভালোবাসা। কুড়িয়ে পাওয়া ভালোবাসা উড়িয়ে দিলাম ওই, হৃদয়ে মাঝে আগলে রেখো যদি তোমার হই। কষ্ট রাতের দুঃখগুলি মিষ্টি ভোরের হাওয়ায়, দূর আকাশে যায় হারিয়ে ধবল পাখির পাখায়। হৃদয় পটে অঙ্কুরিত প্রিয় তোমার ছবি, ঝরা পোলের ছাতিম তলায় ভাবছে বসে কবি। মন খারাপের বার্তা দিলে উল্টো হওয়ার বনে, ভালোবাসা হৃদয় বনে। আকাশ জুড়ে মেঘ করে যায়, ঝরায় না তো জল। করুণা গো মনের মেঘের মতো হৃদয় ভাঙা ছল। দুহাত দিয়ে রংধনু রং শক্ত করে বেঁধো, জলের স্রোতে হারিয়ে গেলে তখন না হয় কেঁদো। থ্যাংক ইউ। একটা কঠিন একটা কবিতা পড়ি, যুদ্ধ ফেরত। এটা ছন্দ না, যুদ্ধ ফেরত কবিতাটা পড়ি। এটা অনেকের প্রিয় কবিতা, অনেকে ভালো লাগছে। পতাকা বৈঠক শেষে মানচিত্র পোড়ানোর ধোঁয়ায় কেউ কেউ কাটছিল সমন্বিত চক্ষায়। বুঝে ওঠার আগেই গুলি বিনিময়। ভিয়েতনামের নারী সৈনিক, পক্ষান্তরে তিনি কবি জ্যান্টাও কারাউসি। তার কবিতায় বড় দাগে বলেছিলেন, আমরা গেলাম এবং ফিরে এলাম, তবে আমার আর ফিরে আসা হয়নি। গুলিবিদ্ধ করা প্রতিপক্ষ আমার রক্ত মিশ্রিত জলের সেবা দিয়েও সেভ করতে পারেনি। আমাদের 6টি মৃতদেহ যখন রেড ক্রস অ্যাম্বুলেন্সে করে টেনে নিল পোড়াল তাঁবুতে, তখন একখানা বৃষ্টির মেঘ আবার গুলি বর্ষণ করল। এবার সব রক্তের রং ধুয়ে গেল স্রোতে, গড়িয়ে গেল সেনাকুঞ্জের বেসমেন্টে। তারপর শান্তিকামী মহড়ায় আবার চোখ মেলে দেখলাম চকচকে সব স্টেনলেস স্টিল গান। এবারে দেখলাম রণকৌশলে যুক্ত হলো ড্রোন। ড্রোনগুলো বীরত্ব নিয়ে দেখাচ্ছে বিজ্ঞানের জয়গাথা। আমি মেতে গেলাম বিনোদন যুদ্ধে, আর কে ফেরায় আমায়। থ্যাংক ইউ।
রেজা ভাই, আমি কি শেষ করব? কত লিখেছেন দেখেন না সব। টুংটাং, একটা রোমান্টিক কবিতা পড়ি, ছোট। টুংটাং, কবিতার নাম টুংটাং। লাবণ্য হাতের চুড়ি টুংটাং বেজেছিল স্কন্ধে আমার, কুমকুম চলে চোখে ছিল লজ্জা অপার। নীল শাড়ি লাল টিপ কালো তিল ঠোঁটে, শিশির সিক্ত কলি কবরিতে ফোটে। চুপ কথা হয়ে যাও তুমি রূপকথা, ভালোবাসা গান হয়ে ভাঙে নীরবতা। হিমেল হাওয়ার বুকে নামে কুয়াশা, মায়াবতী টেনে নেয় দিলে ভালোবাসা। থ্যাংক ইউ। রেজাউল করিম, কৃতজ্ঞতা প্রিয় পক্ষ থেকে আপনার প্রতি 1 ঘন্টা হয়তো আপনার পাঠে মুগ্ধ করার জন্য আশা করি। হ্যাঁ, রেজা আমাদের রেজা ভাই, রেজাউল করিম ভাই, হ্যাঁ, নোটিশ দিয়ে দিয়েছেন। আমার সময় শেষ, নির্ধারিত সময় শেষ। আসার সময়টা খুব সংক্ষিপ্ত মনে হলো, খুব খারাপ লাগতেছে, চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন। কালকে অনন্যা চক্রবর্তী দিদির লাইভ প্রোগ্রাম আছে, সবাই দেখবেন। দিদি, আপনাকে অভিনন্দন। আপনি আমাদেরকে কালকে মাতিয়ে রাখবেন, পার্বত্য কাব্যকে মাতিয়ে রাখবেন। পার্বত্য কাব্য আমি ও আমার কবিতা, আমার অঙ্গন থেকে আমি আপনাদের জানাই সশ্রদ্ধ সালাম, অভিবাদন। থ্যাংক ইউ। শুভরাত্রি, ভালো থাকুন, সুন্দর দিন কাটান।